হাই, আমি তামান্না। ভিডিওর কিছুটা অংশ দেখেই বুঝতে পারছেন আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি মহাস্থানগড়ে। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা করতোয়া নদীর পাশে দিয়ে অবস্থিত এই মহাস্থানগড়। মহাস্থানগড় যাওয়ার জন্য আমাদের এখান থেকে একটি বাসে করে প্রথমে যাব মোকামতলা থেকে যাব মহাস্থানগড়ে। বাসে ওঠার প্রায় 15 মিনিট পর আমাদের গন্তব্য উদ্দেশ্যে রওনা দিল। দেখতে দেখতে চলে আসলাম মোকামতলায়। আর মোকামতলা এমন জ্যাম প্রত্যেক দিন লেগেই থাকে। অনেকক্ষণ পর মোকামতলা থেকে চলে আসলাম মহাস্থানগড়ে। তবে এইখানেই শেষ না, আমাদের এখান থেকে আবার অটো করে যাওয়ার লাগবে মহাস্থানগড়। বাসে করে আসার কারণে কিছুক্ষণ বসে রেস্ট করার জন্য আশেপাশে কোনো জায়গা পাচ্ছিলাম না। তারপর একটা হোটেলে আসিয়ে বসলাম। মহাস্থানগড়ে শাহ সুলতান বলক্ষীর এর একটি মাজার রয়েছে, আর আমরা সেদিকেই যাচ্ছি। সেখানে হেঁটেই যাওয়া যায়, প্রায় 6-7 মিনিটের পথ। আর এখানে যাওয়ার সময় একটা বাজারও পড়ে। অবশেষে মাজারে চলে আসলাম। এই মাজারে প্রধানত মানত করার জন্য মানুষ বেশি আসে। এই মাজারের আশেপাশে অনেক ভিক্ষুক, পাগল এবং অনাথ বাচ্চাদেরকে দেখতে পারবেন। মাজারটা বেশ সুন্দর আর পরিপাটি। আর এই মহাস্থানগড়ে বিখ্যাত খাবারের নাম কটকটি, মহাস্থানের কটকটি। আর এই মাজারে বিভিন্ন মানুষ আসে, মানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে মানত করার জন্য। সেই জন্য বেশ অনেকগুলি দোকান মিলে একটা মেলার মতো আয়োজন করা আছে এখানে। আমরা ঈদের 2-3 দিন পর গিয়েছিলাম এই জায়গাটা ঘোরার জন্য। আর আমরা যখন গেছি এখানে অনেক প্রচুর পরিমাণ গরম আর রোদ, সেই জন্য একটা দোকানে ফুচকা আর শরবত খাবো। আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করার পরে তাও অনেকক্ষণ বসেছিলাম, কারণ আমাদের 2টা ফ্রেন্ড আসা এখনও বাকি ছিল। তাদের আসতে দেরি হচ্ছে দেখে আমরা এই জায়গাটা আরেকটু ঘুরে দেখলাম। সাধারণত মেলায় যা যা থাকে এখানেও ঠিক সেরকম, কোনো ব্যতিক্রম নাই। অলরেডি আমার ফ্রেন্ডরা চলে আসছে। এখন আমরা মেইন রোডে যাচ্ছি, এখান থেকে যাব মহাস্থানে। আমরা অটো করে যাচ্ছিলাম। আশেপাশের জায়গা অনেক সুন্দর, তাই ভাবলাম একটু ভিডিও করে ফেলি। মহাস্থান ঢোকার জন্য আগে টিকিট করা লাগে, তা আমরা টিকিট করে নিলাম। আমাদের প্রত্যেকজনের 30 টাকা করে পড়ছে। মহাস্থানের ভিতর ঢুকে এখন যদি আমি আমার ভাষায় বলি তাহলে বলবো ভাই প্রচুর পরিমাণ বিপদে পড়ছিলাম, কারণ এত পরিমাণ রোদ, এত গরম, মানে এর ভিতর ঢোকার থেকে না ঢোকাটাই মনে বেশি বেটার ছিল। মহাস্থানগড় প্রাচীনকালে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামে পরিচিত ছিল।
এখানে বর্তমানে মহাস্থান জাদুঘরও রয়েছে, যেখানে প্রাচীন বিভিন্ন মুদ্রা, পোড়ামাটির ফলক, শিল্পলিপি, বিভিন্ন ধাতব সামগ্রীও রয়েছে। কিন্তু দুঃখের বিষয় আমি আজ সেই জাদুঘরে যাচ্ছি না, কারণ আমার হাতে সময় একটু কমই ছিল সেই জন্য। তবে পরের বার আমি এই জায়গা আবারও আসবো। পরের বারে আমি আর কোনো কিছু বাদ রাখবো না, সেটা শিওর। এখানে আমি বেশিক্ষণ থাকিনি, কিছুক্ষণের জন্য আর কি থাকছিলাম। এখানে এতটা পরিমাণ গরম, এখানে থাকা আমার জন্য পসিবল না। এখান থেকে অটো করে আমরা আবারও যাচ্ছি মাজারের ওখানে। মাজারের ওখানে কিছুক্ষণ থাকার পরে চলে যাব। তবে এখানে এসেও আমি কোনো শান্তি পেলাম না, কারণ এখানে আশেপাশে বসার মতো কোনো জায়গা ছিল না। তাই বট গাছের নিচে বসবো দেখে যাচ্ছিলাম, সেই সময় একটা কিউট বাচ্চার সাথে দেখা হলো। এই মাজারে বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ আসে, রান্না করে গরিব মানুষদের খাওয়ায়। এটা হচ্ছে তাদের মানত থাকে, হয়তোবা কেউ আপনজন যদি অসুস্থ হয় সেটা মানতের জন্য এই জায়গাটা আসে। তবে এই জায়গাটা আমি কিছুক্ষণ ঘুরে বেশ ভালোই মজা করলাম। তবে এখান থেকে এখন চলে যাব, আর বেশিক্ষণ দেরি করব না। ভিডিওটা পুরোপুরি পারফেক্টলিভাবে হয়নি, সেটা আমি খুব ভালো করেই জানি, কারণ আমি অনেক জায়গা হয়তো বা দেখাতেও পারিনি, বিস্তারিতভাবে বলতেও পারিনি। সেটার জন্য আমি আসলেই দুঃখিত। তবে পরের বার যখন যাব এই ভুলটা হবে না, পুরোপুরিভাবে আমি দেখানোর চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। টাটা।